তোমার মা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার মায়ের পায়ে চুমু দাও, মাকে কদম বুসি করো, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমু দেওয়ার হক আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। ফাতওয়ায়ে শামিতে এসেছে হাদিস, বিশ্বনবী বলেন, মান কাব্বালা কাদামায়ে উম্মিকা ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে তার মায়ের পায়ে কদম বুসি করে, কেমন যেন মায়ের পা নয়, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমু দিয়ে ফেলল। উমদাতুল কারির 12তম খণ্ডের 275-73 পৃষ্ঠায় হাদিস। রাসূলের এক সাহাবী, হুজুর ইন্নী নাযারতু ইন ফাতাহাল্লাহু আলাইকা মক্কা আন আতিয়াল বাইতা সুম্মা উকাব্বিরু তাহতা আসফিকাতিল কাবা। নবী আমি মান্নত করেছে। হাদিস এটা কি জোরে বলেন? সাজদা করা হারাম, সাজদা করা হারাম, সাজদা করা হারাম, কোনো সন্দেহ নাই। কদম বুসি করা জায়েজ, যদি কেউ ভালো না লাগে করবেন না, অসুবিধার কিছু নাই। কিন্তু জায়েজকে না জায়েজ বানাবেন। খোদার কসম, রাসূলের পাককে তার সাহাবীরা কদম বুসি করেছেন। আবু দাউদের 709 পৃষ্ঠায় আছে। আল্লাহু আকবার বলে। আমরা ইখতিলাফ করব না, যদি ভালো না লাগে আপনি করবেন না, কোনো অসুবিধা নাই। কিন্তু মহব্বতে কেউ যদি সোজা হয়ে বসে, মাথা ঠিক রেখে পা ছুঁয়ে সালাম করে, এটাকে নাজায়েজ বলবেন না। ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদের ভিতরেও 137 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু তার চাচা আব্বাসকে কদম বুসি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী আমার যাও। নবীর সাহাবী বললেন, হুজুর গো, যদি মক্কা বিজয় হয়, আমি ও রাসূল, আমি কসম করেছিলাম আমি আপনার ঘর আল্লাহর ঘরের চৌকাঠে চুমু খাবো। নবী বলেন যাও। সাহাবী কয়, হুজুর আমি তো দুর্বল, কোনো ভিন্ন কোনো অপশন আছে নাকি? রাসূল বললেন, সাহাবী আমার, ভিন্ন অপশন কি আর বলবো? তোমার মা জিন্দা আছে? সাহাবী কয়, হুজুর আমি যাইতে পারি না, আম্মার ব্যাপারে জিজ্ঞান কে? ঠিক কি না জোরে বলেন? নবীজি বললেন, সাহাবীরা আমার, আল্লামা বদরুদ্দিন আইনি হাদিস নকল করে দিয়েছেন উমদাতুল কারির ভিতরে 16 খণ্ডের ব্যাখ্যা 12 নম্বর খণ্ডের 273 পৃষ্ঠা। নবীজি বললেন, কাব্বিল কাদামায়ে উম্মিকা। ও আমার সাহাবী, যাও যাও, কাবা শরীফে যাওয়া লাগবে না, তোমার মায়ের কাছে যাও, মাকে কদম বুসি করো, আল্লাহর ঘরের চৌকাঠে চুমু দেওয়ার হক আদায় হয়ে যাবে।